গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি কোথায় দেখতে থাকো, বাট একটু একটু হিন্টস দিয়ে দিই। যেখানে অনেক দিনই আমি যাইনি, বাট তোমার দাদা ভাই মাঝে মাঝে প্রতি সপ্তাহে এক সপ্তাহে ছাড়া ছাড়া যায়, সেখানেই যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি ওখানে 4 জন মিলে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাস আসার জন্যে। এটা বাস স্ট্যান্ডের থেকেও একটা সুন্দর জায়গা হয়ে গেছে, পাটুলি লেক সাইড। তো এখানে একটু আওয়াজ শুনতে পাবে পাশে, কারণ গাড়ি ঘোড়া চলছে, পাশে একটা কাজ হচ্ছে, সেই জন্য খুটখাটভাবে আওয়াজ শোনা যাবে। আশা করি তোমাদের একটু ডিস্টার্ব হবে, বাট কী করবো বলো, সবাইকে নিয়েই তো চলতে হবে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, মানে ব্লগটা স্টার্ট হয়ে গেছে কাল থেকে, বাট কাল থেকে কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকে অফিস ছিল, কালকে শুক্রবার, কালকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম, সেই জন্য মানে মেনলি আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখন সকাল থেকে ভিডিও করছি। আজ স্যাটারডে, আজকে ছুটি আছে আমাদের অফিসে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখাবো বাইরে থেকে ভিউটা, কারণ ভিতরের ভিউটা দেখেছিলে, তাও শেয়ার করে দেবো, তাও তোমাদের বাইরের ভিউটা দেখাবো। আজকে একটা জায়গায় যাচ্ছি, তো দেখো কোথায় যাই। এটা হচ্ছে উপরে একটা রুম, তোমাদের দেখিয়েছিলাম আগে। ওটা হচ্ছে কমন বাথরুম, পাশের বেডরুমটার সাথে অ্যাটাচ, এই বেডরুমটার সাথেও অ্যাটাচ বাথরুম এটা, আর পাশেরটার সাথেও এটা। দেখো এটা দিয়ে যাবো, এটা পাশের বেডরুমটা। এগুলো আগে দেখিয়েছি বলে ডিটেলস আর কিছু বলছি না। উপরটা হচ্ছে ছাদ, উপরে রেলিং বসানো হয়ে গেছে, এই রেলিংগুলো ছিল না, সেগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো এখন আমরা বেরোচ্ছি। সকালে লাঞ্চটা আমরা একটা মন্দিরেই করব, 2-3টে মন্দিরে ঘুরবো, সেজন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছি, কারণ 12টা 1টার দিকে ওই মন্দিরগুলোতে ভোগ হয়, তার আগে একটু আমরা ঘুরে তারপরে মন্দিরে যাব। বাড়ির বাইরের দিকে ভিউটা দেখলে, এই পাশে গ্রিল পুরো নিচ থেকে উপর পর্যন্ত করা হয়েছে, কারণ সিঁড়ি ঘরটা একটু মানে একদম ঢাকা ফাঁকা পছন্দ না, একটু মানে ডিসপ্লে হবে সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। অনেক কাজ এখনও বাকি রয়েছে, বা সিঁড়ির পাশটা যে গ্রিলের কাজটা ছিল সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখাবারই তোমাদের ইচ্ছা ছিল, যে বাইরে থেকে বাড়ির ভিউটা কেমন।
একটা মন্দিরে যাব, সেখানে রাধাকৃষ্ণ রয়েছে, নিতাই রয়েছে। আর একটা মন্দিরে যাব, নতুন মন্দির, এটা আমরা ফার্স্ট যাব, কালী ঠাকুর রয়েছে। তো আমরা যে ফার্স্ট মন্দিরটা এসেছি সেটা কালী মন্দির। খুবই সুন্দর মন্দিরটা দেখতে, একদম ওয়েল মেনটেন। পার্সোনালি মনে হচ্ছে কারুর এটা মানে রক্ষণাবেক্ষণ করে, খুবই ওয়েল মেনটেন রয়েছে। আমরা এটা ফার্স্টে এলাম। তো পাশেই সর্ষে ক্ষেত রয়েছে, সর্ষে ক্ষেতে একটা আমরা না গিয়ে কীভাবে চলে আসি বলো, ওটা মিস করা যাবে না, সেই জন্য ওখানেও একটু ঘুরে এলাম। এর থেকেও বড় সর্ষে ক্ষেত বীরভূমে এই সময় দেখা যায়, খুব সুন্দর লাগে। বাট সর্ষের যে টাইম এখন, সেটা সেই সময় আমরা যেতে পারি না। আগে যখন ছুটি থাকতো, কাজ ফাজ ছিল না অতটা, তখন যেতাম, খুবই ভালো লাগতো ওয়েদারটার সাথে সর্ষে ক্ষেত। বাট এখানে একটু ছোট্ট সর্ষে ক্ষেত পেয়েছি, এটা যেন অসাধারণ লাগছে। এরপরে আমরা যে মন্দিরটা এলাম সেটা আমরা অনেকবার এসেছি, এখানে এলে মোটামুটি এই মন্দিরে আসি, ভালো লাগে। তো এখানে অনেকজন মিলেই আমরা এসেছি, দিদি, দুই ভাগ্নি, তোমাদের শিবুদার মা বাবা, আমার মা বাবা আর আমি। তো এখানে একটু কীর্তন হচ্ছে, পুজো হচ্ছে, আর পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা টুকটাক একটু চা খেলাম। আর মারা গেছে উপরে, পুজো হচ্ছে একটু দেখতে। আর আমরা একটু টাইম স্পেন্ড করে নিলাম মন্দিরের চারিপাশটা ঘুরে। এখানটা সেট করা রয়েছে, সেটটা আগে ছিল না, নতুন তৈরি করা হয়েছে। উপরটা খোলাই ছিল, এখানে লাইন দেওয়া হয় ভোগের। আর যে বিল্ডিংটা দেখছো সামনে, সেখানে ভোগ খাওয়ানো হয়। আর এই মন্দির চত্বরটা তোমরা আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, অবশ্য শেয়ার করেছিলাম, আর একবার শেয়ার করে দিচ্ছি। মন্দিরের চারিপাশটাও দেখতে সুন্দর, অনেকটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে। আর এটা অনেকজন ডোনেশনের মাধ্যমে এই মন্দিরটা হয়েছে। আমি দেখলাম লিস্টে 1 লাখের উপরেও অ্যামাউন্ট আছে ডোনেশনের, 4-5 জনের। আর 50,000 60,000 তো রয়েছেই। তো অনেকে মিলে খুব সুন্দরভাবে মন্দিরটা করেছে।
চলো এবার ভোগের টাইম হয়ে গেছে, ভোগ খেতে বসে পড়েছি। তো ভোগে এখানে প্রসাদ দেয়, ভাত দেয়, তারপরে অনেক 2-3 রকমের সবজি দেয়, তারপরে ডাল আছে, তারপরে আছে চাটনি, পাঁপড় আর পায়েস। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে অনেকক্ষণই রেস্টটা হয়ে গেছে। এখানে এলেই তো আমি নাক ডেকে ঘুমাই, কোনো টেনশন ফ্রি থাকে। আর এখন তো সবাই আছে, মা বাবা, তো আরোই টেনশন ফ্রি হয়ে গেছিলাম। দুপুরে এসে ভালোভাবে ঘুমিয়ে একদম চোখ ফোক মোটা করে নেমেছি নিচে। আর এই রাত্রেবেলায় দেখো এখন হবে আলুর পরোটা, তার জন্য আয়োজন করা হচ্ছে। 2 ভাগ্নি আছে, 2 ভাগ্নি মিলেই আলুর পরোটা তৈরি করছে। মা একটু সবজিগুলো কেটে দিচ্ছে, পেঁয়াজ রসুন এগুলো একটু কুচি কুচি করে কেটে দিচ্ছে, আর ওরা পরোটাটার মধ্যে স্টাফিংটা করবে ভিতরে। আর হালকা তেলেই একদম হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আর পাশে দেখো তোমার দাদাভাই আর আমার বাবা একদম বনফায়ারের জন্য রেডি হয়ে গেছে। শীতকালে যেটা একদম না করলেই নয়, আগুনের তাপে পাশে বসে একটুখানি চিল করা, তো সেটার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। ধরিয়েও ফেলেছে আগুনটা, তো কাঠগুলো জোগাড় করেছে, অনেক কষ্টে জোগাড় করা হয়েছে। তার সাথে সাথে সব আগুন ধরিয়ে বসাও হয়ে গেছে। এবার যাই ওখানে একধারে শীতকালে আগুন পোয়াবো, আর একধারে একটু আলুর পরোটা খাবো, বেশ ভালোই লাগছে। সকালে উঠেই বেরিয়ে যাব একটু 1টার দিকে, কারণ তোমার দাদাভাই একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য 7টা-8টায় পৌঁছালে হবে না। আমরা 4টের দিকে বেরোই, 7টা-8টার দিকে পৌঁছে যাই, বাট একটু আগে বেরোতে হবে আজকে। তো সকালবেলায় আমরা লাঞ্চ করে আজকে সিম্পল মাংস চিকেনের ঝোল হয়েছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা ভাজা ছিল তারা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, রেডি বাটনটা। তারপরে কিন্তু আমি যে ভিডিও দেবো তাহলে তোমরা সহজেই ওই ভিডিওটা দেখতে পাবে, খুঁজতে হবে না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণ সবাই খুব হ্যাপি থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।